আমরা যখনই দরুদ পড়লাম, একদল ফেরেশতা এখান থেকে দরুদগুলো রাসূলের রওজায় পৌঁছায় দিল। খুশি হলেন না বেজার হলেন? মদিনায় যাওয়ার পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। বর্তমানে যে হারে করোনা ওমিক্রন ধরা পড়তেছে, এখন হয়তো মদিনায় আর যাওয়াই কঠিন, এখন ঠিক কিনা? কিন্তু আমরা মদিনায় যাওয়া না পারলেও আমাদের দরুদগুলো মদিনায় পৌঁছানো হচ্ছে। এই জন্য দরুদ পড়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি, কোনো অলসতা নাই। জামগ্রাম হাই স্কুল ময়দানে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ হযরত মাওলানা সাইদুল হাসান আনসারী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইনামুল হক, প্রধান পৃষ্ঠপোষক জনাব অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম আজাদ, আপনাদের পৌরসভার সম্মানিত মেয়র, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এ জাতির শ্রেষ্ঠ সন্তান আপনারা মানেন বা না মানেন, আলেম ওলামা, সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের ভিতরে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে কারা? আলেম ওলামা, বান্দা যারা। ইন্না কামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, মঞ্চ বিশিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যেনারা তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই সাইডে কিছু লোক অজানা দাঁড়িয়ে আছে। না না না, বসার জায়গা থাকা অবস্থায় দাঁড়ানো ঠিক না। যারা মাহফিল করতেছেন ওনারা হলেন মেজমান, যারা মাহফিল করতেছেন ওনারা কি? মেজমান। আর যারা আপনারা ওয়াশরুম চাইছেন আপনারা কি? মেহমান। আল্লাহ রাসূল বলেছেন মেহমানদের বসতে দেওয়া সুন্নাত। তো ইনারা বিশাল প্যান্ডেল করেছেন নবীর সুন্নাত আমল করার জন্য। আপনারা প্যান্ডেলে ফাঁকা থাকা অবস্থায় যদি মেহমান হয়ে দাঁড়িয়ে থাকেন, এটা মেজবানের জন্য কেমন লাগে? এই জন্য আমি বলবো যারা দাঁড়িয়ে আছেন আপনারা সকলে বসেন। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে আছে না নাই? না, মা বোনদের পর্দার ব্যবস্থা নেই? আছে হাই স্কুলের ভিতরে। সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে, আগে কেমন ছিলেন পরে কেমন থাকবেন সেটা না, এই মুহূর্তে আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, মানুষ পায় না, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় বসে আছি যে জায়গাকে বলা হয়েছে বেহেশতের টুকরা।
বেহেশতের টুকরার ভিতরে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে সমস্যার সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যিনি জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে লা ইউকবাল মিনহু, সেটা কবুল করা হবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ জানাই দিলেন আল্লাহর কাছে একমাত্র কবুল যোগ্য ধর্মের নাম কি? যারা বলবেন না সন্দেহ আছে নাকি? আমাদের দুই কাঁধে দুটো ফেরেশতা আছে, আছে না নাই? এটাকে আপনারা বিশ্বাস করেন? হ্যাঁ, সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যখন আপনারা বললেন যে আল্লাহর আয়াতের প্রতি আমাদের কোনো সন্দেহ নাই, সঙ্গে সঙ্গে ডান কাঁধের ফেরেশতা লিখে ফেললেন। আর যারা জবান বন্ধ করে থাকলেন, কিছুই বললেন না, জবান বন্ধ, তখন দুই ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা কি লিখবো? এ তো জবান খোলে না। তা আল্লাহ বলতেছে বাম কাঁধের ফেরেশতাকে লেখ। বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ কি লিখবো? তো জবান খোলে না। আল্লাহ বলে লেখবো বা শয়তান। যেরকম কি শয়তান? তাহলে কথা কোরআনের মাহফিলে বলার দরকার আছে না? একটু হা হো হা হা করা লাগবে। খালি মুখ বন্ধ করে বসে থাকলে হবে না। আজকে মুখ বন্ধ রাখার জন্য নানা ধরনের অত্যাচার নির্যাতন মুসলমানের উপর আসতেছে। জোরে কথা ঠিক কি? খালি মুখ বন্ধ, খালি মুখ বন্ধ। যে আল্লাহ দয়া করে রহম করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, নিদানে আখেরাতে তরাইতে পৌঁছিরাতে কান্ডারি হইয়া নদী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। নবী নাম জপে যেজন বলা যাবে না, ভাবে, কারণ একজনের নাম জপতে হবে, তিনি কে? আরো জোরে জোরসে বলো জোরে হবে না, আরো জোরে। আল্লাহ শব্দ বলার সময় তারা জবান খুলতেছেন না, এর রেজাল্ট কি? হায় রে, সেই দিনে সৃষ্টি সরে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। গুনাহ হবে? তাহলে বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। সেই বিচারের, কোন বিচারের? সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জালিমদার। আমাদের বাংলাদেশে বহু বিচার আছে, আছে না নাই? এই বিচারে অনেক সময় দেখা যাবে অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে হয় না। ভালো মানুষগুলো কোন সময় থাকবে জেলখানায়, আর চোর ডাকাত সিনা টান করে রাস্তা ঘুরে এইগুলা ফালতু বিচার নয়, সেই বিচার। যেরকম কি বিচার? সেই বিচার বোঝেন? আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানিয়ে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একটা নবীর উম্মত হতে পারা ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাদেরকে দয়া করে সেই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান করে আরেকবার কি বলা যাবে আলহামদুলিল্লাহ? আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, আমার রুহুল আমিন ভাই কইছিল ইসলামের সওয়াব
সঙ্গে সঙ্গে সভাপতি করেছে তাফসির মাহফিল, মানে ইসারে সব, ওয়াজ মাহফিল, দোয়ার মাহফিল, করোনা মহামারী থেকে মুক্তির জন্য দোয়ার মাহফিল, এরকম বহু নাম দিয়ে আজকে এগুলো হচ্ছে। যেরকম কথা ঠিক না, আজকে নাম দেওয়া হয়েছে কি মাহফিল? তাফসীর মাহফিল। আমি পবিত্র কোরআনের একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন নাম কি? সূরা মুলক। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব। দুনিয়াতে কোনো মানুষ বাদশা হওয়ার সুযোগ নাই। দুনিয়ার মানুষ খেলাফতি করতে পারে, বাদশা হওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? আরো জোরে, জোরসে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? এইটা কি আপনারা বিশ্বাস করেন? যদি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহকে বিশ্বাস করতেন, তাহলে আমরা শুধু আল্লাহর দিকেই তাকায় থাকতাম, অন্য কোনো দিকে আমাদের খেয়াল থাকতো না। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ মানে যিনি, যিনিকে আপনারা বুঝতেছেন না? যিনিকে খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন। দুনিয়ার কেউ মারতে পারবে না আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ বাঁচাবার পারবে না আল্লাহ যদি মারে। এই বিশ্বাস মুমিনদের অন্তরে থাকার দরকার আছে না নাই? তাহলে আপনারা একটু জোরে সোরে জবান খুলে বলবেন, আমাদেরকে মারার মালিক কে? বাঁচানোর মালিক কে? মাশাআল্লাহ, বিশ্বাস আছে অন্তরে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। যেরকম কি আমল? আজকে আমাদের বাংলাদেশে আমল আছে না নাই? কিন্তু আমল থাকলে কি হবে? সুন্দর আমল আমরা করতে পারতেছি না। এই সুন্দর আমল যদি আমরা করতে চাই, তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। যেরকম কি লাগবে? কথা বলা লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি আমরা তৈরি করতে চাই, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। যেটা বলেন কি লাগবে? সুন্দর একটা সমাজ যদি আমরা গঠন করতে চাই, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। যেরকম কি লাগবে? সুন্দর একটা রাষ্ট্র যদি আমরা তৈরি করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক কি না? তাহলে আপনারা কি বুঝলেন? এই কোরআন খালি ওয়াজ শোনার কিতাব? খালি ওয়াজ শুনবেন? খালি আসবেন, কোন বক্তা কি ঢঙ্গের ওয়াজ করে খালি শুনে বাড়ি চলে যাবেন নাকি? এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিচ্ছে। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেছেন, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে আমল করার নিয়তে। আমরা আমল করতে চাই আহসানু আমালা। কি আমল? মানে একটু তাফসীর সুন্দর গেলে একটু মহা করা লাগবে বাবা। কি আমল? তাহলে সুন্দর আমল করবার গেলে বর্তমানে বাংলাদেশে যেই পরিবেশ চলতেছে, এই পরিবেশে কি সুন্দর আমল করা যাবে? যাবে? আপনি নামাজ পড়তেছেন মসজিদে, আর আপনার বউ ঘরের মধ্যে বসে স্টার জলসা জি বাংলা দেখতেছে। আপনি নামাজ করে যখন ঘরে ঢুকবেন, তখন ভারতের পূজার বাদ্য মুসলমানের ঘর থেকে করে শোনা যাবে। যখন কথা ঠিক কিনা? পরিবেশ মানে খুব ভালো। আমাদের ইয়ং জেনারেশন আজকে নষ্ট হয়ে গেল। 4G 5G মোবাইল, নেটের দুনিয়ায় তারা এখন ব্যস্ত। যখন কথা ঠিক কিনা? এমন ভাবে ফ্রি পাবজি, ফ্রি ফায়ার খেলতেছে, ওই রাস্তায় দেখতে কুকুর যাচ্ছে। যখন কি যাচ্ছে? কুকুরও কিন্তু খুব চালাক, অনেকক্ষণ থেকে তাকায় দেখে, লড়ে না, চড়ে না, মানে এত মনোযোগ দিচ্ছে। কুত্তার পিছনে পিঠে শুনলো কিছুক্ষণ, তাও নড়ে না। তখন কুকুর মনে করছে এটা দেওয়াল হবে না গাছ হবে, এই মনে করে পেশাব করছে।
যেই পেশাব করছে চলতে করছে, টাকা থেকে কুত্তে পেশাব করে গেল। এই তো আমাদের বর্তমানে বাংলাদেশে যুবকদের অবস্থা হয়েছে। জোরে কান কথা ঠিক। এই যুবকদেরকে যদি সাইজ করতে চান তাহলে বাংলাদেশের এই পাংশা আইনটা সাইজ করে যাবে না। এদের সাইজ করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কান কথা ঠিক। ভাইজান, বুড়া মানুষের কথা বললাম না, আপনারা মনে করতেছেন বুড়া বাদ দিল কেন? হাসরের ময়দানে আল্লাহ তো বুড়া শৈশবকালের হিসাব দেবে না, হিসাব নেবে যৌবনকালের। যেরকম কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবে। আইয়ুকুম আহসানু আমালা, এই সুন্দর আমল আপনাদের বুঝাইতে গিয়ে এমন একজন মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতেছি, যে মানুষটির নাম হলো হযরত ওমর। করে বলেন নাম কি? নাম শুনছেন? এই মানুষটা পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল, সবচাইতে খারাপ মানুষ ছিল। আল্লাহর নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি হাতে নিয়ে হত্যা করতে গেল, কিন্তু সেই মানুষটাকে আল্লাহ এত ভালো মানুষ বানাইল। এটা কোনো মন্ত্রের মাধ্যমে না, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। আবু জেহেল ছিল নেতা, ওমর ফারুক হলো ক্যাডার। আল্লাহর কোরআন যে ক্যাডারকে আল্লাহর পথে নিয়ে আসা গেল, কিন্তু নেতা কিন্তু আসে নাই। নেতা না আসার পিছনে কারণ আছে, কারণ এক নেতা আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এরা চোরের মতো নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। এই জন্য আল্লাহ বলেছে, যারা শুধু কোরআন শুনবে, কোরআন মতো চলবে না, তারা হলো আবু জেহেল মার্কা। আর যারা কোরআন শুনবে, কোরআন গ্রহণ করবে, তারা হলো হযরত ওমরের দল। আমরা কি আবু জেহেলের দল হব না ওমরের দল হব? কার দল হব? ওমর ফারুক শুধু কোরআন শোনে নাই, কোরআনকে গ্রহণ করেছে। এক সময় এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিয়েছে। অর্ধ পৃথিবীর বাদশা না, অর্ধ পৃথিবীর কি বাদশাকে? হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। সূরা মুলকের প্রথমে আল্লাহ বলেছেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার? কোন মানুষের কোন মালিকানা নাই। মানুষকে আল্লাহ খলিফা করবেন, মানুষ তৈরির আগে আল্লাহ ঘোষণা করেছেন। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে যাক, গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদতেছেন। খুব খেয়াল করবেন, গভীর রাত্রে মরুভূমির মধ্যে কাঁদেন। আবু যার বিফারে বলে, আমিরুল মুমিনিন, সবাই যখন ঘুমায় গেছে, আর এমন সময় আপনি কেন কাঁদতেছেন? ওমর ফারুক বলে, আবু যার, এই মরুভূমির ভিতরে আমার অতীতের কথা বারবার মনে হয়। আবু যার বিফারে বলে, কি অতীত? ওমর ফারুক বলে, আমি এক সময় আমার বাবার উট চড়াতাম। সন্ধ্যার সময় যখন উট নিয়ে বাড়িতে যাইতাম, আমার বাবা মাথার চুল ধরে বলতো, ওমর, তোর মাথার চুলের মধ্যে উটের নাড়ি দেখা যায়, তোমার গায়ে থেকে উটের পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়। ওমর ফারুক বলে, বাবা, উট চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরতো, আমি ঘুমায় যাইতাম। এই সময় উদ্যম বা পেশাব পায়খানা করলে হয়তো সেটা ফোটা আমার গায়ে লাগতো। ওমর ফারুকের বাবা তিরস্কার করে বলে, তুই গাধা, তুই গাধা, উট দুম্বার চাইতেও তোর দাম কম, তুই হলি গাধা। ওমর কান্দার বলে, আবু যার, এক সময় বাবা আমাকে গাধা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই উমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। লিল্লাহি তাকবীর। তাহলে গাধা যার বাবা তিরস্কার করেছে, সেই মানুষকে অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, তার নাম কি? আরো জোরে বলেন। আপনারা বাংলাদেশের কোরআনের অর্শনা ভাবতেছেন, কোরআনের তো কোনো ক্ষমতা নেই। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নাকি? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। একটা মোল্লা যদি খুব বেশি যায়, মসজিদ পর্যন্ত যাবে, এর বাইরে তো মোল্লার কোনো ক্ষমতা নাই। মোল্লারা যদি ইউনিয়ন পরিষদে নির্বাচন করতে চায়, মোল্লারা যদি সংসদে যাবার চায়, তখন অনেকে নাক শুনতে বলবে, নাউযুবিল্লাহ, হুজুর আপনি ভালো জায়গার মানুষ, ভালো জায়গার থাকেন, খারাপ জায়গার যান যাইন না। আজকে আমরা বলি উপজেলা পরিষদ খারাপ জায়গা, ইউনিয়ন পরিষদ খারাপ জায়গা, সংসদ খারাপ জায়গা নয়, সব জায়গায় ভালো, কিন্তু আমরা ভালো মানুষগুলোকে ওই জায়গায় পাঠাবার পারি না। জোরে বলতে ঠিক কি না? খালি ফতুয়া, খালি ফতুয়া।
মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত। হযরত ওমর ফারুক কি মোল্লা কম ছিল নাকি? আপনার মনে করেন ওমর ফারুকের মাথার টুপি ছিল? না, টুপি ছিল? ওমর ফারুকের মুখে দাড়ি ছিল? ওমর ফারুকের পরনে কি নবীর সুন্নত জুব্বা ছিল? আমার মতন মোল্লা পেশাব করে আসলে অনেকে এত লম্বা জুব্বা পরে পেশাব করেন, আপনার সমস্যা হয় না? আমি বললাম কেন? বলে একদিক ধরতে আর একদিক যদি পড়ে যায় এইরকম জালের মতো লম্বা জুব্বা। তাই বললাম তোমার খবর কি? বলে আমি খালি সেন খুলে আর ব্রাশ ফায়ার করি, মানে সেন খুলে আর মারে, আর কোনো সমস্যা নাই। কেউ কেউ আবার বলে হুজুরকে জুব্বা সামলানি কঠিন। আপনারা বলে আমরা যে জুব্বা পরে ওয়াজ করতেছি, ওমর ফারুকের পরনে সেই জুব্বা ছিল কিনা? বলেন ছিল কিনা? এরপরে অর্ধ পৃথিবীর খলিফা, এই যে দেখেন, সুন্দর আমল যদি করতে চাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেই হযরত ওমর একসময় চিন্তায় পড়ে গেল, যেই কোরআন আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, এই কোরআনটা দেখতে কেমন? এই কোরআনটা দেখতে কেমন? আপনাদের কাছে কেমন লাগে? জোরে বলেন। তো চাষটেল বসে গল্প করতেছেন, আমার গ্রামে এসপি আছে রে, আমি এসপি গ্রামের লোক। আর একজন বলতেছে আমার গ্রামে এমপির বাড়ি। আর একজন বলতেছেন এমপি এসপি বাদ দে, আমি হলাম সচিবের গ্রামের লোক। ওরকে মশান বাড়তেছে না কমতেছে? কিন্তু আপনার কে কোনদিন শুনেছেন কেউ কইছে আমার গ্রামে 4 জন কোরআনের হাফেজ আছে? কেউ কইছে আমার গ্রামে 4টা হাফেজ আছে, আমি হাফেজের গ্রামের লোক? এ কথা কেউ কয়নি। কারণ বাংলাদেশে মানুষ এসপির দাম বোঝে, এমপির দাম বোঝে, ডিসির দাম বোঝে, কিন্তু আলেম ওলামা কোরআনের হাফেজের দাম বোঝে না। যেরকম কথা ঠিক কি না? কারণ কি? কারণ খালি শুনি কিন্তু বাস্তবে এটা গ্রহণ করতে পারলাম না। যে সুন্দর আমলের তোমাদের পরীক্ষা করা হবে, এই পরীক্ষায় যদি আমরা পাস করতে চাই, শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের বাস্তব গ্রহণ করা লাগবে। যেরকম কথা ঠিক কিনা? ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতেছেন। ছদ্মবেশে ওমর ফারুক মদিনার অলিগলি ঘুরতে গিয়ে ওমর ফারুক দেখে 2 পাহাড়ের মাঝখানে গিরিপথ। জোরে বলেন কি পথ? গিরিপথ বোঝেন আপনারা? 2 দিকে 2টা পাহাড় আর মাঝখান দিয়ে সরু রাস্তা, এই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওমর ফারুক লক্ষ্য করে দেখে ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক দেখে 2 পাহাড়ের মাঝখানে একটা কি মেয়ে? কথা কয় না, কি মেয়ে? সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বোঝেন? আমাদের বাংলাদেশের একটা যুবককে যদি বলা হয় সুন্দরী মেয়ে বলতে কি বোঝে? বলে পরিমণি। পরিমণি আমাদের বাংলাদেশে যে মেয়েরা যত কাপড় খুলবে তাদেরকে বিশ্ব সুন্দরী বলা হবে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, তখন বেপরদা নারীকে সুন্দরী বলা যাবে না। মেয়েটা যদি দেখতে কালো হয়, খাটো হয়, এরপরও আল্লাহর আইন যদি পর্দা মানে, এদেরকে ইসলাম বিশ্ব সুন্দরী বলে। এখন যুবকেরা, মুরব্বীদের দরকার না, আমি যুবকদের বলবো। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন? আগের যুবকরা বলা থাকেন পর্দানিশী নারী যারা। আমাকে এলাকার 10 জন যুবক মিছিল করলে রাস্তায় জোরে শোনা যায়। আর কতগুলো যুবক আছে লাস্টে ভাষণ ধরো জয় বাংলা, একলাই মনে হয় গোটা বাংলাদেশ কাঁপে দিবি রে। আর এতগুলো যুবক, আমি এখন বলবো বেপরদা নারী যারা, যুবকেরা বলবো বিশ্ব বেহায়া তারা। বেপরদা নারী যারা, আজকে আমাদের বাংলাদেশের যুবকেরা নষ্ট হওয়ার পিছনে যত কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো বেপরদা নারী। ওমর ফারুক দেখলেন 2 পাহাড়ের মাঝখানে সুন্দরী, যেরকম কি সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে আসতেছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দেখার জন্য ওই মেয়েটাকে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না?
মেয়েটা মৃদুর স্বরে মেয়েদের যেমন কথা বলা যায় ঠিক ওইভাবে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন না। মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। ওমর ফারুক চমকে বলে, না বেসাইজা কথা কি বললাম? মেয়েটা বলে, পথিক রে, হযরত ওমর যেদিন দিয়ে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে। ওই মেয়ে মানুষের কলিজার মধ্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, কেবলমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় তার কলিজায় থাকার কথা নয়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মানুষের কলিজায় কেবলমাত্র ভয় থাকবে তার। আরো জোরে বলেন। আজকে তাইর পরে সবচাইতে কেন্দ্রীয় মসজিদে আমি জোহরের নামাজ যদি পড়বার চাই আর পাঁচ যদি আমার 1200 টাকার জুতা থাকে, আগে আমি জুতা সামলাই। কার ভয়ে? আল্লাহর ভয়ে না চোরের ভয়ে? মসজিদে ঢুকবো, আমার মন বলে দেয় জুতা সামাল কর, জুতা সামাল কর। তখন জুতা হাতে নিয়ে যখন ঢুকতেছি, মুয়াজ্জিন সাহেব বলে, ভাই কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়। তা আল্লাহর ভয় তো জুতা কেন? তখন মুশকিল সে হাসার চোরের। আমাদের বাংলাদেশে আল্লাহর আইন যদি রাষ্ট্র চলতো তাহলে চোরের ভয়ে 1200 টাকার জুতা দিয়ে মসজিদ ঢোকা লাগতো না। যদি 12 কেজি সোনাও থাকতো মসজিদের দরজায় রাইখা নামাজ পড়া যেত। তোরে কথা ঠিক কিনা?